এই ভুট্টা পিঠার ডিজাইনটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। একদম নরম তুলতুলে পিঠাগুলো, আর দেখুন ভেতরে পুরে ভর্তি। পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, উনি কিচেন উইথ বিলিসপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি শুরু করছি। আজকে পুর ভরা ভুট্টা পিঠা বানিয়ে দেখাবো। দুর্দান্ত স্বাদের পিঠাগুলো। প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, পিঠা বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি। প্রথমে আটা দিয়ে সুন্দর করে একটি ডো করে নিব। কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ দিয়ে জল ফুটিয়ে নিব। ঢাকা দিয়ে দিব, তাহলে খুব সহজে জল ফুটে যাবে। জল ফুটে গেছে, এখন অল্প অল্প আটা দিয়ে ডো করে নিব। একটু টাইট করে ডো করতে হবে। আরো কিছুটা লাগবে আটা। টাইট করে ডো করে নিয়েছি, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি নারকেলের পুরটা বানিয়ে নিব। কড়াইয়ে দিব নারকেল কোড়া, পুর, সামান্য করে জল দিব। বড়াটা নেড়ে নেড়ে পুর রেডি করে নিব। নারকেলের পুরটাকেও একটু শক্ত করে রেডি করে নিতে হবে। একটু আঠালো হলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এভাবে আঠালো করে পুর বানিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিব। ডো ঠান্ডা হয়ে গেছে, এখন কিছুটা ডো আলাদা করে একটি বাটিতে তুলে নিব। পুরটার কালার আনার জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। ভালো করে মথে নিব। খুব ভালো করে মথে নিলে দেখবেন পুরো রঙটা ডোয়ের মধ্যে ছড়িয়ে যাবে আর হালকা একটু কালার আসবে। দেখুন বন্ধুরা, ভালো করে মথে নিয়েছি আর এরকম হালকা একটু কালার এসছে। সাদা ডোটার মধ্যেও সবুজ ফুড কালার মিশিয়ে নিব। একদম সামান্য করে দিব, আবারও ভালো করে মথে নিব। বন্ধুরা, আমি রঙিন ডো থেকে একটি লিচি কেটে নিয়েছি। এখন গোল বাটির মতো করে নিব। খুব সহজে ভুট্টা পিঠাগুলো বানানো যায়। দেখুন, বড় করে একটি বাটির মতো করে নিব। ফুট দিয়ে দিব, একটু বেশি করে ফুটটা দিতে হবে, তাহলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে। দুদিক থেকে জোড়া লাগিয়ে দিব। ভালো করে জুড়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। দেখুন, যেদিকে জোড়া দিয়েছি ওই দিকটা নিচের দিকে দিয়ে একটু চেপে দিব। কত সহজে ভুট্টা পিঠাগুলো বানানো যায়। দেখুন, হাত দিয়ে একটু চেপে দিব। এদিকে একটু চিকন করে দিতে হবে মুখের দিকটা। আমি একটি কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এভাবে দাগ দিয়ে দিব। এবার এদিক থেকেও দাগ দিয়ে দিব। এবার দুই হাত দিয়ে চেপে চেপে ভুট্টার মতো করে নিব। দ্বিতীয়বার আবার দাগ দিলে আরেকটু দেখতে সুন্দর লাগবে। দেখুন, এই সবুজ ডো থেকে কিছুটা ডো নিয়েছি,
গোল করে নিব, গোল করে এবার লম্বা করে নিব। মাঝখান থেকে একটু চিকন করে নিব। দেখুন ভুট্টার পাতা তৈরি করে নিব। এই ডো দিয়ে একটু বেলে দিব চিকন লম্বা করে। এবার ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এভাবে পাতার মতো দাগ কেটে দিব। দুদিকে দিয়ে দিব। দুদিকে একটু জল লাগিয়ে দিব পাতাটা বসানোর জন্য। জল দিলে পাতাটা খুব সুন্দর লেগে যাবে আর খুলে আসবে না। বন্ধুরা দেখুন, এদিকে আমি এরকম করে দিব। একটু চেপে চেপে বোটাটা দিয়ে দিতে হবে। ছুরি দিয়ে একটু দাগ দিয়ে দিব, তাহলে বোটাটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এদিকে একটু নিচের দিকে নামিয়ে দিব। দেখুন একটি ভুট্টা পিঠা রেডি করে নিয়েছি। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর এই ভুট্টা পিঠার ডিজাইনটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে দেখাবো। বন্ধুরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এখন পিঠাগুলো দিয়ে দিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। খুব সাবধানে উল্টে দিতে হবে। পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিব। দেখুন বন্ধুরা ভাজার পরে দেখতে আরো সুন্দর লাগছে। এভাবে আর বাকি দুইটা পিঠাও ভেজে নিব। সবগুলো পিঠা ভেজে নিয়েছি, আর দেখুন ভাজার পর কালারটা কত সুন্দর দেখতে লাগছে। একটি পিঠা ভেঙে দেখাই, একদম নরম তুলতুলে পিঠাগুলো। আর দেখুন ভেতরে পুরে ভর্তি। পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। দেখুন দেখুন বন্ধুরা, ভেতরটা নরম উপরটা মুচমুচে। আমি একটু খেয়ে দেখি পিঠাগুলো খেতে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, এখনো গরম। বন্ধুরা পিঠাগুলো কিন্তু ভাপ দিয়েও খাওয়া যায়, তবে ভেজে খেলে পিঠাগুলো খেতে একটু বেশি ভালো লাগে। বাড়িতে বিশেষ কোনো অতিথি আসলে তাদেরকে এভাবে ভুট্টা পিঠা বানিয়ে দিবেন, তারাও কিন্তু খেয়ে খুব মুগ্ধ হবে। তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।